জি বসো। এখানে তো আমরা বসে আছি, তো বসে আছি না? তো ইমামের আগে যদি মুসল্লি দাঁড়ায় নামাজ হবে? তো আপনি দাঁড়াইছেন কেন? বসেন। মানুষ বেশি হলে, মানুষ জনসমাগম হলে কিছু ভুল বোঝাবুঝি এগুলো হতেই পারে, তো সমাধান নাই আছে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। বাইরে দাঁড়ানো ভাই, আমি অনুরোধ করবো, একদম করজোরে মিনতি জানাই, একদম মানে জোর অনুরোধ করছি, কোরআনের সম্মান রক্ষার দায়িত্ব একার না সবার? কোরআনের মাহফিল, তো কোরআনের সম্মানে একদম চুপ হয়ে যায়, আমরা বসে পড়ি। মেহেরবানি করে বসো। জি فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي.
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব মোহাম্মদনগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত মেহমান বৃন্দ, বিশেষ করে বয়ান করেছেন আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ, কথা বলেছেন মুহতারাম মাওলানা ইমরুল হাসান জাফরি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে উপবিষ্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, ইসলামী আন্দোলনের অকুতভয় সৈনিক, আমার প্রিয় ভাইজান মাওলানা আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ। ডান পাশে যিনি বসে আছেন, বড়লেখার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, জননেতা, সাবেক এক্স ভাইস চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় জনাব এমাদুল ইসলাম ভাই, উপস্থিত আমার প্রিয় আরেকজন দ্বীনি ভাই মজলুম জননেতা জনাব ফয়সাল ভাই সহ উপস্থিত আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তো আপনারাই। আপনি না আসলে তো মাহফিল সফল হতো না। আমার প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা,
আলোচনার প্রথমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? এ তো মহব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারি, আপনার সাথী রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন, দিয়েছেন বোঝার মতো কমন সেন্স, বিবেক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যা অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা তা দেননি। এবং এই জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির সেরা বানিয়েছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রাণ খুলে বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরা ফুরকানের শেষ দিকের কিছু আয়াত। আল্লাহ তাআলা যে আয়াতের সারাংশে যেটা বলেছেন সেটা হলো, এমন কিছু আমল বান্দা যদি করে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। মানে কি, আল্লাহ তাআলা চান বান্দাকে নিষ্পাপ করে গুনাহমুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া। তো আমি সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সবাই সময় দেবেন তো? কি যেন একটা আওয়াজ আমার এখানে কানে আসলো, কোন আওয়াজ যেন কানে না আসে। পৃথিবীতে সেই লোকটাই সবচেয়ে বড় বেয়াদব যে কোরআনের মাহফিলে কোনো পরিবেশ ঘোলা করার জন্য যদি কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। ঠিক কিনা? আমার নবীর সামনে দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর এবং ওমর, এই দুজন সাহাবী নাম শুনেছেন তো? দুর্বল সাহাবী? কোন সাহাবী দুর্বল না, দুর্বল বলাও ঠিক না। দুইজন সাহাবী একদম প্রথম কাতারের সাহাবী। এই দুজন সাহাবী নবীর সামনে কথা বলছিলেন। কথা বলতে বলতেই হঠাৎ করে দুজনের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে একটু বড় হয়ে গেছে, বুলন্দ হয়ে গেছে। আমার নবীজির মনোকষ্ট হলো, হারে আমার কথার চাইতে এরা বড় আওয়াজে কথা বলে। শুধু এতটুকু সেন্সটা আমার নবীর ভিতরে কাজ করেছে, আল্লাহ সহ্য করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা তোমাদের আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি করে ফেলো, আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের যত আমলগুলো আছে সমস্ত আমলগুলো কাঠ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে, মসজিদের খুতবায় কি পরিবেশে বসতে হয়, কি আদব আখলাক নিয়ে বসতে হয়, এমন পদ্ধতি কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিক লক্ষ্য রেখে আমি সবার কাছে করজোরে মিনতি জানাবো, যা হয়েছে ভুল তো হয়ই তো, যা হয়েছে হয়েছে। এখানে আমরা কবর দিয়ে কোনো ভুল বোঝাবুঝি না করে আমরা এখান থেকে সবাই শান্ত মনে, হৃদয়কে প্রশান্ত করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ।
আমি মুসাফির মানুষ, দূর থেকে এসেছি। আমি সবাইকে নিয়ে সমন্বয় করতে চাই, যেন কেউ ভুল বোঝাবুঝি যেন না হয়। আমরাই তো, আমাদের আব্বা তো একজনই, আদম আমাদের বাপ, হাওয়া আমাদের কি মা। এটা ভাবলেই তো আর কিচ্ছু লাগে না। একটু চুপচাপ হয়ে আমরা বসে থাকি, যেন কোনো আওয়াজ আমাদের মাহফিলকে যেন বাধাগ্রস্ত না করে। আল্লাহ পাক সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, উদার চিত্ততা নিয়ে চলার তৌফিক দান করুন, ক্ষমা করে দেওয়ার চিন্তা মাথায় নিয়ে আসার তৌফিক দান করুন, প্রতিশোধ পরায়ণতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন লক্ষ্যহীন করে না, লক্ষ্য দিয়ে। এটা লক্ষ্য দিয়ে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে এমনি এমনি পাঠাননি, তিনি একটা উদ্দেশ্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। সে উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে কার? কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা। আর সেই ইবাদত পদ্ধতিটা ক্লিয়ার করেছেন সকল নবীদের মাধ্যমে এবং তাদের কাছে কিতাব দেওয়ার মধ্য দিয়ে। তো গতানুগতিক ভাবে সর্বশেষ যে নবী, আমার নবী সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, রাহমাতে আলম, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বশেষ একটি কিতাব নাজিল হয়, যে কিতাবকে নিয়ে আজকে আমাদের এই আলোচনার মাহফিল, আল কোরআন আল কারীম। এই কোরআন আল মাজিদ, কোরআন আল কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন শুধুমাত্র এটাকে ধর্মীয় কিতাব মনে করে নয়। আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন মানব জীবনের প্রতিটি অঙ্গনে যার যা প্রয়োজন, যেখানে যা প্রয়োজন সব আয়োজন এই কিতাবের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু কেউ কেউ কোরআনটাকে শুধু ধর্মীয় কিতাব মানতে চান, নামাজের কিতাব মানতে চান, রোজার কিতাব মানতে চান। কিন্তু কোরআন যে একটি আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ, এটা দিয়ে যে ক্যান্টনমেন্ট চলতে পারে, এটা দিয়ে যে রাষ্ট্র চলতে পারে, এটা দিয়ে যে সচিবালয় চলতে পারে, এটা দিয়ে যে আদালত চলতে পারে, এটা অনেক মুসলমান আমার দেশে মানতে চান না। অন্য ধর্ম তো দূরেই থাকে, অনেক মুসলমান মানতে চান না। কেন মানতে চান না? এটার কারণ হচ্ছে তারা ব্যক্তিগত জীবনে ইসলামকে মানবেন, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনৈতিক জীবনে তারা মানবেন না। এতে তাদের দারুণ সমস্যা হয়, অনেক স্বার্থে আঘাত লেগে যায়। কিন্তু সোজা সাপটা কথা হচ্ছে, রসুলকে যারা তার ব্যক্তিগত জীবনে মানবে কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানবে না, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক। এরা কি? প্রতারক, ভণ্ড। এগুলো লোক তো আমার দেশের নাই মনে হয়। আসতে বলে আছে না নাই? আচ্ছা, এদেশে ইসলামী দল আছে, আছে না? আবার অন ইসলামী দলও আছে। দলের নাম ইসলাম না, তারা ইসলাম চায় না, এরকম দলও কিন্তু আছে। এবং এগুলো দল মুসলমানরাই করে, আছে কিনা বলেন? রাগ করতেছেন নাকি আপনারা? অনেক জায়গায় কিন্তু প্রশ্ন করে, হুজুর একটু বলে দিবেন কি কোন দলটা করব আমি? এরকম প্রশ্ন কিন্তু আসে। কোন দল আমার জন্য করা উচিত? আমি মুসলমান, এজ এ মুসলিম আমি কোন দলটা করতে পারি? এমন প্রশ্ন কিন্তু আসে। অবশ্যই জবাব দেওয়ার দরকার কি আছে? আসতে বলে আছে না নাই? আচ্ছা, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন তুমিই বলে দাও কোনটা উত্তম দল। কোরআন যা বলবে এর মধ্যে কি কোনো পক্ষপাতিত্ব আছে? কোরআন যা বলবে এর মধ্যে কি কোনো কারো পক্ষে চলে যাবে এমন কোনো কথা কি আসতে পারে? কোরআন যা বলবে এটাই হচ্ছে রাইট। কোন দল করতে হবে? সেই দলের নাম হবে কার দল? আসতে বলবেন না, কার দল?
আল্লাহর দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما وليكم الله ورسوله والذين آمنوا إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনে তিনজন বন্ধু তোমরা নির্বাচন করবে। নাম্বার 1 বন্ধু, তিনি আমার কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কোন ঈমানদার? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং রুকুকারীর সঙ্গে রুকু করবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এইরকম ভাবে যারা আল্লাহ এবং রাসূলকে যারা অভিভাবক মনে করবে এবং ঈমানদারকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন এরাই হলো আল্লাহর দল। সেই দলটা অবশ্যই বিজয়ী দল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে দলের কার্যক্রম হবে নামাজ কায়েম, যে দলের কার্যক্রম হবে যাকাত প্রতিষ্ঠা করা, সেই দল করতে বলছেন তিনি কে? নামাজ কায়েম 53 বছরে দেখছেন কি কোথাও আমার দেশে? এই যে 53 বছর গেল আমার দেশ স্বাধীন হলো, স্বাধীন হয়েছে কোন সালে? প্রথম কোন সাল? একটু বলেন, আমরা একটু বলি। একটু রাগ করতেছেন নাকি আপনারা? প্রথম কোন সালে বলেন একটু, আমরা যারা ইতিহাস পড়েছি। না, এর আগে একটা হয়েছে না। 52 তো ভাষা, বলেন একটু। 47, জি এই তো। মুরব্বীরা যারা আছেন তারা তো আরো ভালো বুঝবে। তাহলে প্রথম ব্রিটিশ এই দেশ শাসন করেছে প্রায় 200 বছর। কত বছর বলেন তো? আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু জানা দরকার এগুলো। আমরা কি ঠকা ঠকতেছি একটু বোঝা দরকার। তো বহু ঠকা ঠকছে, আর ঠকবো না। 200 বছর ওই 23 জুন পলাশীর প্রান্তরে মির্জাফররা, ঘসিটে বেগমরা বেঈমানি করে, ওই যে সূর্য ডুবে গেল, ব্রিটিশ এসে ব্যবসার নাম করে শুরু করলো হামরা ঠোমারের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই। ব্যবসা করতে করতে দেশ দখল কইরা সবকিছু লুটপাট করে ইউরোপ তারা গড়ে তুললো। ওরা হচ্ছে আন্তর্জাতিক চোর, ঠিক কিনা? ওদের সভ্যতা তৈরি হয়েছে আমার দেশের সম্পদ দিয়া। তো 180 থেকে 200 বছর শাসন করেনি, শোষণ করে সব নিয়ে চলে গেছে। সেখান থেকে বাঁচার জন্য টু নেশন থিওরি সামনে রেখে, দ্বিজাতি তথ্য সামনে রেখে, হিন্দু মুসলিম এক জাতি নয়, এটাও একটা বিষয় ছিল। এটাকে সামনে রেখে হিন্দুস্তান এবং পাকিস্তান 14 আগস্ট 15 আগস্ট স্বাধীনতা লাভ করলো। তাহলে প্রথম হলো আমাদের 1947 সাল, তাতেও আমরা শান্তি পাই নাই। আবার 71 আসলো, 71-এ স্বাধীন হলাম। 71 থেকে নিয়ে আস 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত 53 বছর আমরা দেখলাম যতজন সরকার ক্ষমতায় ছিল, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা ছিলেন কয়েক বছর। এই মোটামুটি 53 বছর যারা শাসন কার্যে ছিলেন, যারা শাসনের চেয়ারে বসা ছিলেন, বলুন তো সবার নামের আগে মোহাম্মদ আছে না নাই? আসতে বলে আছে না নাই? ছিল কি ছিল না? ছিল। তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, তারা মুসলমান, তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন,
কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই 53 বছরে তারা কেউই রাষ্ট্র পরিচালনায় কোরআনকে তারা ব্যবহার করেননি, ইসলামকে তারা প্রতিষ্ঠা করেননি। আমরা সব দেখে শেষ করলাম। আমরা দেখেছি 53 বছর ধরে কি দেখেছি, যত বৈদেশিক সাহায্য এসেছে আমার দেশে তার 75% সব গেছে নেতাদের পকেটে। আমরা আর দেখতে চাই না। আমরা আগামীতে যা দেখতে চাই, একটাই দেখতে চাই, হলো আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ আমরা দেখতে চাই, ইসলামের নেতৃত্ব আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি খুবই আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে, যুবকদের উপস্থিতি সবচাইতে বেশি। বলি আলহামদুলিল্লাহ। এটা ছিল না ভাই, এটা বছর 15 আগেও, 10 বছর আগেও খুব কম ছিল। যুবকদের উপস্থিতি মাহফিলে বেশি মানে এটা ইতিবাচক একটা দিক। বলি আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, ডিভাইস আসক্ত, মাদকাসক্ত, অসৎ নেতৃত্ব, নারী হাতে তুলে দেওয়া, জেনার পরিবেশ তৈরি করে দেওয়া, নোংরামিগুলো সবার হাতে হাতে ইয়াবা তুলে দেওয়া, এগুলোই তো চলেছে রাষ্ট্রীয়ভাবে, ঠিক কিনা বলেন? ভাবছিলাম মনে হয় যুবকগুলো মনে হয় একেবারে শেষই হয়ে গেল। না, জাতে মাতাল তালে ঠিক। দুপুরের খাবার রান্না হলো কার জন্য আর খাইলো যায় কারা? কথা বোঝেন না আপনারা? বোঝেন নাই? রিজিক কি জিনিস দেখেন। দুপুরে রান্না বান্না হয়েছে মুরগি দিয়ে রাঁধছে। কি দিয়া? মুরগি দিয়া। খাবেন তিনি, কিন্তু খাইতে পারলেন না। যুবকরা এমন গরম হলো, বলল only 45 minutes, go out। ঠিক কিনা? তোমরাই পারবে দেশকে আগামী দিনের জন্য প্রস্তুত করতে। আল্লাহু আকবার। কিন্তু একটু শর্ত আছে, সেটা হলো চরিত্র সুন্দর করতে হবে। কি করতে হবে? চরিত্র সুন্দর করতে হবে। এতিমের মতো গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে থাকা যাবে না। কি কথা কি বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ। মেসেঞ্জারে নক করা যাবে না, কোনো লাইলি খোঁজা যাবে না। যা খুঁজবা বিয়ার পরে বৈধ কই দাও। আকাম কুকাম করলে কোন আদর্শ সফল হতে পারে না। কোন বিজয় আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন না। এই জন্য চরিত্র সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় চরিত্র সুন্দর করার জন্য বহু ওয়াজ করেছেন। ওয়াজ তো কোনো বান্দার না, ওয়াজ মূলত কার বলেন তো? আল্লাহ। ওয়াজ কি কোনো বান্দার হয়? আমি কি আমার ওয়াজ করতে আসছি? এনামুল ভাই, আমিনুল ভাই যে কথা বলেন, তিনি কি তার ওয়াজ করছেন? ওয়াজ কোনো বান্দার নয়, ওয়াজ মূলত আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ওয়াজ করেন না, আমাদেরকে তিনি ওয়াজ শোনান। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যুবকরা যারা আসছো, ম্যাক্সিমাম যুবক, দাড়ি পাকা লোকগুলো এখানে 2-1 আছেন। খুব খুশি হয়েছি আমি। 2-1 একজন পাইছি, এখানে কিছু পাইছে, 2-1 আছে। আমি খুবই আনন্দিত আজকের মাহফিলে। জানেন, দেখেন না, আল্লাহু আকবার, খুব কম পাওয়া যায় কিন্তু এটা। আলহামদুলিল্লাহ। যুবকরা, তোমরা সবকিছু করতে পারবে, কিন্তু পৃথিবী গড়তে গেলে আগে নিজকে গড়তে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজটা করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজে না গড়তে পারলে পৃথিবীকে গড়া যাবে না, সমাজকে গড়া যাবে না। এই জন্য নিজেকে সুন্দর করে প্রস্তুত করতে হবে। নিজের চাল চলন, কথাবার্তা, লেনদেন সবকিছু সুন্দর করতে হবে। আমার নবীজি পৃথিবীতে কেন এসেছেন আপনি প্রশ্ন করুন ইসলামকে। রাসূল নিজে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি রাসূল পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র একটা কারণ, সেটা হলো চরিত্রের মানকে চূড়ান্ত শিখরে পৌঁছে দেওয়ার জন্য। মানুষের চারিত্রিক মানকে তার চূড়ান্ত লেভেলে পৌঁছে দেওয়ার জন্য আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। আমার বন্ধুগণ, আমার নবীজি যে যুগে এসেছিলেন সে যুগের মানুষগুলো কত খারাপ ছিল। নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। জোরে বলি নাউজুবিল্লাহ। বাপ বিয়ে করছে যে মহিলাকে, তালাক হয়ে যাওয়ার পরে সেই মহিলাকে তার ছেলে বিয়ে করত। এই নোংরা সমাজ থেকে আমার নবীজি তুলে আনলেন কাকে? আবু বকরকে, ওমর, ওসমান, আলী জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইনের মতো, আলী ইবনে আবি তালিবের মতো, আসাদুল্লাহিল গালিবের মতো মানুষকে ওই সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদুমন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন আজও আছে না নাই? আমরা কি সেই উন্নত চরিত্র আনতে পারবো না? অবশ্যই পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের জীবনে কোনো গুনাহ রাখা যাবে না, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে হবে এটা। সবচেয়ে শ্রেষ্ঠ ক্যারিয়ার হচ্ছে যার জীবনে গুনাহ কম। গুনাহ নাই তা তো হবে না। বান্দা যার নাম তার তো গুনাহ হবেই। হঠাৎ করে নজর চলে যায় তো বেগানা নারীর পরিমাণ এখন সমাজে কম না বেশি? বেশি। তাকানো যাবে না। মন চাবে যে একটু তাকাই। মন তো ছোট, মন তো ফাঁকি দিতে চায়। নফস খুব দুষ্ট জিনিস। ওয়াউহদিরাতিল আনফুসিশ শুহা। প্রত্যেকটা অন্তর সংকীর্ণতা সহ উপস্থাপিত। মন ছোট জিনিস, কিন্তু মন চাইলেই তা করা যাবে না। নারীর দিকে তাকানো যাবে না। আজকের সবচেয়ে বড় ফিতনা ইউরোপ আমেরিকা ছড়িয়ে দিয়েছে হলো নারীকে তারা উলঙ্গ করে বাইরে বের করে দিয়েছে। এই ক্ষেত্রে মুসলিম পরিবারও তারা সফল হয়েছে। ওরা তো উলঙ্গ হয়েছেই, মুসলিম পরিবার থেকেও সব উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। এতে ওরা বিফল না সফল? সফল। যুবক, তোমার তাকানো যাবে না। হঠাৎ করে একটা নজর দিয়েছ, ভুল হয়ে গেছে, আস্তাগফার পরে মাথাটা নিচু করে দিবা। আল্লাহ তাআলা প্রথম নজরটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান না কারো আমল নামে গুনাহ হোক। কি আয়াত আল্লাহ পাক দিয়েছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। কত দয়া তার। প্রথম নজরটা মাফ, কিন্তু দ্বিতীয় নজরটা হয়ে যাবে পাপ। কি যেন দেখলাম, আবার একটু দেখি তো, তখন কি হবে? গুনাহ হয়ে যাবে। অনেকদিন আগে, বছর 13-14 বছর আগে, এক যুবক আমার এই ওয়াজ শোনা মাত্রই পাশে দাঁড়া থেকে বলে, হুজুর তাহলে এক নজরে এক তালে 1 ঘন্টা তাকায় থাকলে কি হবে? জোরে বলি নাউজুবিল্লাহ। তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে। আল্লাহর আদালতের সামনে হাজির হয়ে যাবে সব। প্রশ্ন করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সাক্ষ্য দেবে তোমার হাত, সাক্ষ্য দেবে তোমার পা। মুখ দিয়ে চাপা মেরেছ দুনিয়ার জীবনে, সেদিন চাপাবাজি চলবে না। কি চাপা মারলো? খেলা হবে। মারছে না চাপা? মারছে না? বেচারা যে গেল কই বুঝলাম না কিছু। কোন সুযোগ নাই।
আল্লাহ ধরেন, ধরেন না আল্লাহ ধরেন না? ভাবছিলাম আমরা, অনেকে মন্তব্য করতো, মুরব্বীরাও বলতো না মরা পর্যন্ত উপায় নাই, প্রায় বলতো, কিন্তু না মরা পর্যন্ত হবে না। আল্লাহ কি না পারেন? কেউ যেটা পারে না সেটা কে পারেন? আসতে বলবেন না, কে পারেন? আল্লাহ পারেন। অহংকার দেখানো যাবে না, অহংকার মারাত্মক জিনিস। ফেরাউনের সবচেয়ে বড় দোষ ছিল কি বলেন তো? অহংকার। শয়তানের সবচাইতে 1 নম্বর দোষ কি ছিল বলেন তো? অহংকার। অহংকারে শয়তান গেছে, অহংকারে ফেরাউন গেছে। ফেরাউন আরেকটা দোষ ছিল, ক্ষমতার খুব নেশা ছিল, যত খুশি হোক ক্ষমতা ছাড়বো না। বিগত 16 বছর যারা ছিল তাদের কি দোষ ছিল বলুন? ক্ষমতা ছাড়া যাবে না। তারা মিল আছে না নাই? মিল আছে না নাই? যখন ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আল্লাহ কয় তোরে পানিতে চুবাবো, থাম। সুবহানাল্লাহ, সুবহান নাই, পানিতে চুবান নাই, চুবাই দিছে। যখনই বলেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, বলেন তো এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? আল্লাহকে থাম, দিল্লি পাঠায় দিল। আসতে কোন কেন? আসতে কোন কেন? অহংকার করা যাবে না। একদিন সাইয়েদনা ওমর ফারুকের সামনে এক সাহাবী ওই হাদিসটা বলছেন, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাত পাবে না। এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন, হাওমাও করে কাঁদতেছেন, আল্লাহর সামনে রোনা জারি করছেন, হারে অর্ধ দুনিয়ার শাসন কর্তা আমি, আমারও তো মাঝে মাঝে মনে হয় আমি একজন শাসন কর্তা। কাঁদতেছে। ওই সময় তিনি আল্লাহকে লক্ষ্য করে দুহাত উঁচু করে দোয়া করে বলতেছেন, আয় রাব্বানা আলামিন, তুমি যদি গোটা দুনিয়ার সকল মানুষকে জান্নাতের ঘোষণা দিয়ে যদি একজনকে বলো একজন শুধু জাহান্নামী হবে, আমার সন্দেহ লাগে আমি যেন সেই জাহান্নামে যাওয়া লোকটা আমি ওমর হব। কি আফসোস তারা করেছেন, নিজেকে নিয়ে তারা কত নিচ মনে করেছেন নিজেকে। আমার বন্ধুগণ, কি ছিলেন তারা? এমন শাসক ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে একজন গভর্নর এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, দেশে চরম সংকট চলছে। সেই সময় তিনি রোজা ছিলেন, সন্ধ্যার সময় ইফতারের সময় হবে। তার সামনে গভর্নর খলিফার সৌজন্যে একটা উট জব করে, উটের পিঠের কুজের অংশ আর কলিজার অংশ ভুনা করে ইফতারের সময় তার সামনে হাজির করা হয়েছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও গভর্নর, তুমি আমার জন্য কি খাবার এনেছো? উটের গোশত, উটের কুজের অংশের গোশত নিয়ে এসেছে ভুনা করে, এবং আপনার জন্য কলিজার অংশ ভুনা করে এনেছি। সবচেয়ে উত্তম অংশটুকু আপনার জন্য বরাদ্দ করেছে আমিরুল মুমিনিন। ওমর ফারুক বলছেন, ও গভর্নর, এই সমস্ত খাবারগুলোকে আমার দেশের জনগণ পায় নাকি না পায় না? সাইয়েদনা ওমর ফারুক বললেন, যে খাবারগুলো আমার দেশের সাধারণ জনগণ গুলো পায় না, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি মৃত্যুর দিন পর্যন্ত এই সমস্ত খাবারও কখনো আমার মুখে উঠবে না। জাইতুন নিয়ে আসো, জাইতুনের তেল নিয়ে আসা হলো। বলা হলো শুকনো রুটি নিয়ে আসো, শুকনো রুটি নিয়ে আসা হলো। শুকনো রুটিটা জাইতুন তেলের মধ্যে ঢুকায় চুবায়া চুবায়া শক্ত রুটি তিনি খাইলেন। কি ছিলেন তারা? প্রত্যেক রাতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তায় হাঁটতেন, জুতা পায়ে হাঁটতেন না। বলা হলো, সাইয়েদনা আবু বকর জুতা পায়ে হাঁটেন না কেন? কি হয়েছে? আপনার পা তো পাথর দিয়ে ফেটে যাবে, রক্ত বের হবে। তিনি বললেন, ও আমার ভাইরা, রাতের বেলা যদি খড়ম জুতা পায়ে হাঁটি আওয়াজ হবে, আর সে আওয়াজ যদি কোনো বান্দার কানে চলে যায়, ঘুমের যদি ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর সামনে তার জবাব দিতে হবে। আর এখনকার যখন নেতা একটু হয়, সামনে 50টা পিছনে 50টা, রাস্তাঘাট বন্ধ কইরা নেতা যাচ্ছেন, কি আসতে কোন কেন? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খালি পায়ে হেঁটেছেন রাত্রেবেলা, যেন আমার জনগণের যেন ঘুমের কোনো ব্যাঘাত না হয়। আমার বন্ধুগণ, খিলাফতের দায়িত্ব যখন প্রথম খলিফা পেলেন
সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন প্রথম খেলাফতের দায়িত্ব পেয়েছেন, তার এক প্রতিবেশী ছিলেন বুড়ি মহিলা, স্বামী নাই, ছেলে নাই, সব মরে গেছে। তাকে দেখার মতো কেউ নাই, চোখে কম দেখতেন তিনি। প্রত্যেকটা দিন তাকে খেদমত করে আসতেন, শেষ রাতের দিকে যেতেন, বুড়ি মহিলার জন্য পানির জোগাড় করতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, রান্না বান্না করতেন, খাবারগুলো জোগাড় করে দিয়ে তিনি চলে আসতেন ফজরের আগ দিয়ে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন ওই মহিলার খেদমত করার জন্য তার দরজার কাছে গিয়ে নক করছেন। বুড়িমা খেদমত লাগবে নাকি না, একজন খেদমত করে গেছে। ভাবলেন এই মক্কার মধ্যে কোন লোকটাই বুড়ির খেদমত করে, আমি তা দেখতে চাই। 2-3 দিন দেখার চেষ্টা করে দেখেন, একদিন কেউ না, প্রথম খলিফা আবু বকর, জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু প্রথম খলিফাকে ধরে ফেললেন। আমিরুল মুমিনিন, সব দায়িত্ব আপনি পালন করবেন, আপনার তো বাঁচতে হবে, এই দায়িত্বগুলোকে আমাদেরকে দেওয়া যায় না নাকি? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমাকে কাজগুলো করতে দাও। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর যখন তার ইন্তেকাল হয়ে গেল, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বুড়ি মহিলার বাড়িতে কে খেদমত করবে, এই খেদমতের দায়িত্ব গ্রহণ করলেন দ্বিতীয় খলিফা। চলে গেছেন শেষ রাত্রে খেদমত করার জন্য, খাবার দাবার সব প্রস্তুত করে, পানিগুলো জোগাড় করে দিয়া, গোসল টোসল সম্পন্ন করায় দিয়া, ব্যবস্থাপত্র করে তিনি যখন ঘর থেকে বের হয়েছেন, বুড়ি মহিলা যখন খেতে বসেছেন, খেজুর যখন খাওয়া শুরু করেছেন, খেজুর খেতে নিয়ে খেজুরের মধ্যে বিচি দেখে তিনি অনুমান করলেন, আহারে আমার আগের খাদেম দুনিয়াতে মনে হয় নাই, কারণ আমার আগের খাদেম আবু বকর যখন আমার খেদমতের জন্য আসতো, খেজুর শুধু ধুয়ে নয়, খেজুরের বিচিটা ফেলে দিয়ে আমার জন্য সুবিধা করে যেত। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই শিক্ষাগুলো কোন জায়গা থেকে আসে নাই? দুনিয়ার কোন সাধারণ কোন ব্যক্তি তাদেরকে শিক্ষাগুলো শিখায় দেয় নাই, কোরআন থেকে রাসূল তাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আমার নবী কোরআন দিয়ে তাদেরকে সুন্দর করে নার্সিং করেছেন। আবু বকরের মতো একটা মানুষ কি কিয়ামত পর্যন্ত আর আসবে নাকি? আসতে বলবেন না, আসবে নাকি? কিন্তু যে যুগে আবু বকর জন্ম নিয়েছেন, সেই যুগের মানুষগুলো কত নোংরা ছিল, মদ পানির চাইতে বেশি খেত, জেনা তাদের কাছে কমন জিনিস ছিল, খুন খাবাতলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। ওই খুনে ধরার সমাজকে যদি রাসূল যদি চেঞ্জ করে যদি শ্রেষ্ঠ সমাজ বানাতে পারেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এমন শ্রেষ্ঠ সোনালী যুগ যদি রাসূল উপহার দিতে পারেন, আমার বিশ্বাস যুবকরা তোমরা যদি কোরআন কিনে সামনের দিকে এগিয়ে পড়ো, এগিয়ে আসো, গোটা দেশের গোটা বিশ্বের জন্য একটা মডেল হবে বাংলার জমিন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই ক্ষেত্র তৈরি হচ্ছে, শহীদের রক্ত ঝরেছে, শহীদের কাতার লম্বা হচ্ছে, কত মাজলুম জুলুমের শিকার হয়েছেন, কত মা তার কোল হারিয়েছেন, তার সন্তান হারিয়েছেন, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, বিধবা হয়েছেন, কত মুজাহিদ অঙ্গহানি হয়েছেন, চোখ চলে গেছে, হাত চলে গেছে, পা চলে গেছে। এগুলো এমনি যায় না, এগুলো রেকর্ড। আল্লাহ এগুলো দেখতে চান বিজয়ের জন্য। সব প্রস্তুত হচ্ছে, আগামীর দিন আসতেছে, ইসলামের দিন ইনশাআল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আমরা আমাদের জীবনে কি গুনাহ রাখতে চাই? আসতে বলবেন না, গুনাহ রাখতে চাই? গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, তাদের একটা তালিকা আমি আজকে দিতে চাচ্ছি আমার আলোচনার ভিতরে। কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা এত রাতে বসে আছেন, কোনো নড়াচড়া নাই, পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ সবার কথার শোনার মধ্যে তুমি আল্লাহ বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন? মোটামুটি
যাদের মধ্যে আল্লাহ তাআলা 5টা শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করবেন। কয়টা শ্রেণীকে বলেন তো? 5টা শ্রেণী। আমি এই 5টা শ্রেণী বলি, কষ্ট দেব না, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা ফুরকান বলেন তো, কোন সূরার নাম বলেন তো? সূরাটার নাম কি? সূরাতুল ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যা স্পষ্ট হয়ে যায় যার মধ্য দিয়ে, সেটাই হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই সূরার প্রথম আয়াত থেকেই ফুরকান শব্দ নিয়ে এই সূরার নামকরণটা করা হয়েছে। ফুরকান যা, কোরআনও তাই। কোরআন কি ফুরকান বলে? ফুরকানকে কোরআন বলা হয়। একই কিতাবের নাম আল্লাহ তাআলা এখানে বলেছেন ফুরকান। আবার শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওখানে কোরআনও আসছে, ফুরকানও আসছে। সম্মানিত ভাইরা, এখন আল্লাহ কাদেরকে মাফ করবেন? 5 শ্রেণীকে মাফ করবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে যারা অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে ফেলছে, কিন্তু পরে আবার সংশোধন হয়ে গেছে। আল্লাহ, আমি জানতাম না, এই ভুল কাজটা করে ফেলছি, আল্লাহ আমি আর জীবনে এই ভুলটা করব না, আমার মাফ করে দাও। আল্লাহ তাকে মাফ করে দেন। এটা জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই ভুল কি হতে পারে না আমাদের? বলেন তো। হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল ভার্স নাম্বার, আয়াত নাম্বার 119, 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বিজাহালাতিন, কোনো যদি অজ্ঞতার কারণে কোনো ভুল হয়ে যায়, আমার কাছে মাফ চাবি বান্দা। মাফ চাইতে দেরি, আমার মাফ করতে দেরি নাই। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তায় পড়ে গেছেন। আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? হ্যাঁ, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। কত বিড়ি খায়, আল্লাহ আমার কিচ্ছু কয় না। এই জাতি যে কত বিড়ি খায়, হাই রে হাই। শীতের দিনে বিড়ি কমে না বাড়ে? অর্থমন্ত্রী কোন এলাকার বেশি ছিল বলেন? সিলেট। অর্থমন্ত্রীদেরকে ধন্যবাদ জানাই। যত বাজেট হয়েছে এই দেশে, প্রত্যেক বাজেটে বিড়ির দাম বাড়তো, কমতো না। কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও বিড়ি খাবে। তুই বাজেট বাড়াবি না কমাবি, তোর কাজ। এত খাওয়া খায়, কি টান দেয়, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না নাই বলেন তো? আচ্ছা, আমরা খাবো না, কোন নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কত টাকা খরচ হয় যদি এই জাতি যদি সিদ্ধান্ত নিত যে আজকের থেকে বিড়ি খাওয়া বন্ধ, 18 কোটি কেউ আমরা বিড়ি খাবো না। এটা বিশাল বাজেট তো। এটা যেই বাজেটের যে মানে স্মোকিং এর চুল পরিমাণ কোন শারীরিক কোন উন্নতি মানে কল্যাণ নাই, ক্ষতি ছাড়া কিচ্ছু নাই, সব শুধু ক্ষতি। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ঘন ঘন বিড়ি খেলে কি আল্লাহ ছাড়বেন বলেন তো? এতে বুঝতেইছি বিড়ি খেলে লাঞ্চ নষ্ট হয়, এটাও তো একটা গুনাহ। এটা গুনাহ কিনা বলেন? চুপ করে আছে, কেউ কিচ্ছু কয় না। এই বিড়ি খাওয়া কি সওয়াবের কাজ? তো সওয়াবের কাজ যদি না হয় তাহলে কি গুনাহও না সওয়াবও না, এর মাঝামাঝি নাকি? যেটাই ক্ষতি আমার জন্য, শরীরের জন্য, সেটাই কোনোদিন সওয়াব হতে পারে না, ঠিক না? দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। ছেড়ে দাও সেই সমস্ত কাজ যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়। আমরা খাবো না, নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। বহুদিন আগে এক মাহফিলে, এটা হবে মনে হয় নীলফামারীর দিকে, আমি এক মাহফিলে যখন এই বিড়ি জাতীয় কথা বলতেছে, এক মুরব্বীর সামনে দাঁড়ায় বলে, হুজুর একটা প্রশ্ন আছে। কি হুজুর? বিড়ি না খেলে তো আমার মাথা ঠিক হয় না, তো এটা কি মানে আসলে খাওয়া যাবে না? মানে ওনার মানে খুব চিন্তা পড়ে গেছে। নেশাটার উপরে আলোচনা করতেছি, উনি মানে খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। হুজুর আমি তো এটা ছাড়া থাকতেই পারি না।
মানে মানুষের মহব্বতটা হারামের দিকে এমন ভাবে ঝুঁকে পড়ে, ছাড়তে চায় না মন। অনেক লোক আছে হজ করতে যায়, হজও করে, বিড়ি মদও খায়, হজ শেষ মদ খাওয়া শুরু, আছে না নাই? সকল নেশা থেকে আল্লাহ তাআলা মুসলিমদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মদ্যপানের শাস্তি আছে না নাই বলেন তো? সাইয়েদনা ওমর ফারুক তার ছেলেকে দিয়েছিলেন শাস্তি, মারতে মারতে শেষ পর্যন্ত মরেই গেছে। আমার বন্ধুগণ, কোন নেশার দিকে যাওয়া যাবে না, কোন পাপের দিকে যাওয়া যাবে না। কোন যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে রোনাজারি করে মাফ চেয়ে নেব। আমাদের মাফ চাইতে দেরি হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে দেরি করবেন না। আল্লাহ বলছেন, বান্দা আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বান্দা তুমি আমার কাছে চাবে। এই পৃথিবীর মানুষ অন্য মানুষকে যদি বারবার ডাকে, পাশে আমার আমিন ভাই বসে আছেন, আমি যদি বারবার বলে আমিন ভাই আমিন ভাই আমিন ভাই, খেপে যাবেন, বিরক্ত হবেন। ইমাদ ভাই ইমাদ ভাই ইমাদ ভাই বারবার বলবো, বিরক্ত হয়ে যাবে, বলবেন এত ডাকিস কেন? কিন্তু আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহর নাম যত বেশি নেওয়া যায় আমার আল্লাহ তত বেশি রাজি খুশি হয়ে যান। আমার আল্লাহ ডাকলেই বেশি খুশি হয়ে যান। ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমারে জিকির কর, আমি তোরে জিকির করব, আমি তোকে স্মরণ করব, আমি তোকে ভুলবো না রে বান্দা। আমি তোকে অনেক দয়া মায়া করে দুনিয়াতে সৃষ্টি করে তোকে পাঠিয়ে দিয়েছি, সেজদা দিবি, তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা যখন ওযু বানায় হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়, যখন মুখমণ্ডল ধৌত করে মুখের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়, 2 হাত যখন ধৌত করে হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথা যখন মাসে করে মাথার সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়, 2 পা যখন ধৌত করে 2 পায়ের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই ঠান্ডার ভিতরে বান্দা কুয়াশা শিশিরকে অতিক্রম করে যে বান্দা ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে যায়। নামাজে যখন বান্দা দাঁড়ায় আমার আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। বান্দা যখন সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দার এতক্ষণ ধরে নামাজের মধ্যে তুই আমার কাছে যা কিছু চাইলি সব চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম রে বান্দা। বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ এই বান্দাগুলো ফিতনার দুনিয়াতেও ফিতনার মধ্যে না জড়িয়ে পড়ে আমাকে খুশি করার জন্য কেমন করে তার পবিত্র অংশটুকু মস্তকটা আমার সম্মানে লুটিয়ে দিল। আমাকে না দেখে, রাসূলকে না দেখে, কোরআনকে বিশ্বাস করে। তোরা সাক্ষী থাক ফেরেশতারা, এই সমস্ত বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে আমি তাদের জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। নামাজের দরকার আছে না নাই বলে? আমি আসতে নিয়া এক যুবক আমাকে বলছে, হুজুর একটু নামাজের কথা বলবেন। যুবকরা মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না, আসতে কয়। তাহলে কেমন হলো বলেন? মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। রাগ করলেন কি? মনে কষ্ট দিলাম নাকি? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ সবার পড়া সবার আগে, কিয়ামতের দিনে প্রশ্ন আগে। দুনিয়া তো মুমিন চান একমাত্র দিক হচ্ছে, 1 নাম্বার হলো নামাজ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। নামাজ। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, কিসের নেতা তোমার? যে নেতা তোমাকে পরকালের কথা বলে না, কিসের তোমার নেতা সে? যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, কিসের নেতা সে? এই সমস্ত নেতাগুলো যারা তোমাদের সামনে আবার আসতে চায়, জুতা পেটা করবা, মুখে থুতু মারবা। বহু ফাঁকি দিছে ওরা, আর ফাঁকিতে পড়তে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব আমরা আখিরাত পর্যন্ত দেখতে চাই। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ আল্লাহর সামনে ডাকা হবে।
আল্লাহু আকবার বলেন। এই জন্য নেতা নির্বাচনে চিন্তা করার দরকার আছে না নাই? চিন্তা করতে হবে যে নেতাটা কিয়ামতের দিন আমার কোনো কাজে আসবে কিনা, এটাকে চিন্তা করে এরপরে ভাবতে হবে। রাগ করলেন? নাম্বার 2, একটা হলো অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে ফেলছি, চট করে আল্লাহর কাছে সংশোধন করে বললাম, আল্লাহ আমি আর জীবনে ভুল করব না, আল্লাহ আমাকে মাফ করে দাও, যা আমি তোকে মাফ করে দিলাম। নাম্বার 2 হলো তওবার পরে ঈমান এবং সৎকর্মের মাধ্যমে যদি পাপগুলো পূর্ণ দ্বারা পরিবর্তন হয়ে যায়, যেটা আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, যদি কেউ তওবা করে এবং ঈমান এবং ভালো নাম আমল করে, আল্লাহ তাআলা তার সমস্ত পাপগুলোকে পূর্ণ দিয়ে সওয়াব দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি দোয়া করে দেব? দুই একজন যে ওঠে, এই যে ভাইজান, বোকা বসেন, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? এখন প্রচন্ড শীত, অবশ্য শীতে ঘাম তো নাই, নিম্নচাপটা একটু বাড়ে, এটা বুঝতেছি, একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, কষ্ট দিয়ে ফেলতেছি। দোয়া করে দিই তাহলে। কিন্তু কেউ উঠবেন না, একজন উঠলে হয় কি জানেন, ওনারা দেখে আরেকজন অনুসরণ করে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। আমি খুব অল্প সময়ের মধ্যে 5টা পয়েন্ট আমি শেষ করে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন। ফজর পড়বেন তো সবাই? ফজর হবে তো? আচ্ছা। আমার বাম পাশে একজন ভাই বসে আছেন, ভাইটা খুব অসুস্থ, একটু দোয়া করবেন সবাই। আমি তাকে দেখে অবাক হয়ে গেছি। একটু দাঁড়াবেন কি? একটু দাঁড়ান। জি ভাইজান, আমার খুব কাছের মানুষ, হঠাৎ করে কি যেন হয়েছে তার। হ্যাঁ মাস্টার, জি শিক্ষক, আল্লাহ তুমি তাকে সিহহাতে কুল্লিয়া দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অসুস্থকে সুস্থ করেন তিনি কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। অসুস্থ হলে তার মতো অসহায়, মানে সে মনে করে আমার চাইতে অসহায় পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তুমি আমার ভাইটাকে তুমি আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া ছাড়া কেউ যাবেন না, দোয়ার দরকার আছে। একটু বসো। আসলে আমাদের মাহফিলে সবার পরে উঠায় দেয় তো সব মাহফিল, আমিন ভাই, মানে আমরা লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা। সব চাপ যখন একসাথে, মানে নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বাড়িতে যাওয়ার চাপ, ঘুমের চাপ, সেই চাপে আমি মহাচাপে, এই চাপে আমাদেরকে উঠানো হয়। যাই হোক, আমরা সবাইকে তওবা করতে রাজি আছি? সবাইকে তওবা করতে রাজি আছি? তওবা করলে কে খুশি হন? আর আমার দেশে কিন্তু কিছু লোক আছে তওবা করে না, করে তওবা করবো কেন, আমার কি কোনো গুনাহ আছে নাকি? ওই যে টাঙ্গাইলের এক পাগল আছে, কি যেন সিদ্দিকী নাম, শোনেন না? নাম শোনেন নাই? সিদ্দিকী এর আগে বলেছিল হজ হলো মুহাম্মদের ব্যবসা। জোরে বলি নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে সে বলতেছে আমি কখনো আমিনই বলি না, হুজুররা আমিন বলতে বলে, আমি আমিন কব কেন, আমার তো কোনো গুনাই নাই। এটা একটা নতুন ভার্সন যোগ হয়েছে আবার, বদমাইশ এগুলো। আমার আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার নবী ইস্তিগফার করেন, তওবা করেন। আরে এই বেটা বলে যে আমার জীবনে কোনো গুনাহই না, আমি আমিন কই না। বেকুফ এগুলো, এই নাস্তিকগুলো। আমরা একটা সময় পেয়েছি, এখন সময় পাইনি। আমরা এখন সময় পাইনি, সময় আসছে কিনা বলেন? এসেছে। 2 বছর আগে আমাদের তালিকা করেছিল যারা, এই যে শামসুদ্দিন মানিক নাকি, কালা কর দরকার নেই, আল্লাহ কালা বানায় দিছে। এই মানিক খুঁজে পায় নাই, সিলেটে ঢুকছে। সিলেটের মানুষ ও বুঝে নাই, ভাবছিল যে ত্রিপুরা দিয়া আগরতলা অথবা গুয়াহাটি দিয়ে দিল্লি যাব, আপু বসে আছে ওই জায়গায়, চেষ্টা করছে। যে সিলেটের মানুষ খুব সুন্দর আপ্যায়ন করেছে, কলার পাতা দিয়েছিল, শুয়েছিল মাশাআল্লাহ ভালোই, কিন্তু এই কোর্টে হাজিরার দিন আবার কি কামটা করে ফেললো, একদম বিজি আউট। এই বদমাইশ 2 বছর আগে আমাদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, এর মধ্যে আমার নামটাও দিয়েছিল।
এখন সময় এসেছে ওদের তালিকা করার। নাস্তিকদের জমিন কখনো তাদের জন্য হালাল হতে পারে না। এই জমিনটা কার? এই জমিনে নাস্তিকদের অবস্থান কখনো হালাল হতে পারে না। আত্মস্বীকৃত নাস্তিক আমার দেশে বহু আছে। আল্লাহকে মানে না, রসুলকে মানে না, পরকালকে মানে না। রসুলকে আল্লাহকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়। আছে না নাই? আছে। জেল ভরাইয়া দিয়েছিল বিগত 16 বছর আলেমদেরকে দিয়া, এখন ভরাতে হবে নাস্তিক কুলাঙ্গারদেরকে দিয়া। সম্মানিত বন্ধুগণ, আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কার কাছে তওবা করব? সূরা তওবা নামে একটা সূরাই আছে, কিন্তু আছে না? তওবার গুরুত্ব কম না বেশি? তওবা করলে আল্লাহ খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার আল্লাহ এখানে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুই তওবা করবি, ঈমান আনবি, নেক আমল করবি, আমি আল্লাহ বলে দিচ্ছি বান্দারে, তোর জীবনের সমস্ত সাইয়্যাত গুলো, গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। আমি হলাম গফুর, আমি হলাম রহিম। কে কার কথা? আসতে বলবেন না, কার কথা? একজন মহিলা সাহাবীর কথা মনে হলো, নবীর সামনে এসে কান্দে। রাসূল বলছেন, মহিলা তুমি কান্দো কেন? হুজুর, জীবনে বড় একটা ভুল করে ফেলেছি, বড় মারাত্মক অপরাধ করে ফেলেছি হুজুর, আপনি আমার জন্য দোয়া করে দেন, এবং আপনার কাছে আমি শাস্তি নেবার জন্য এসেছি। ইসলাম তো শাস্তি নিশ্চিত করে দিয়েছে। এই অপরাধের কি? জিনা করছি। রাসূল বলেন, না তুমি করো না। হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো না, জিনা করে ফেলেছি। আমার রাসূল 3টি বার তাকে মানা করলেন বাঁচানোর জন্য, কিন্তু মহিলা বলছেন, হুজুর বারবার বলবেন, লাভ হবে না, আমি তো নিজের আর সাক্ষী, সাক্ষীর কোনো প্রয়োজন নাই। রাসূল বললেন, সন্তান কি পেটে আসছে নাকি? হ্যাঁ, সন্তান চলে আসছে। রাসূল বললেন, কোনো উপায় নাই, সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও, বাড়ি ফিরে যাও। চলে গেলেন বাড়ি ফিরে। সন্তান ডেলিভারি হলো 2 দিন, 3 দিন, 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর সামনে হাজির হয়ে বলছে, হুজুর দেরি করবেন না, আপনি আমার উপর আইন কার্যকর করে দেন। রাসূল বললেন, সন্তানটা জীবিত না মৃত রেখে এসেছে? হুজুর সন্তান তো জীবিত, কোনো উপায় নাই, হাউলাইনে কামিলাইন, সন্তানকে দুধ খাওয়াও, সন্তানকে বড় করো, তোমার হক, তোমার স্তনের সন্তানের হক রয়েছে, যাও তুমি বাড়িতে। মহিলা আবার চলে গেলেন। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, একটা বিষয় এখানে স্পষ্ট হয়ে গেল, নবী যেমন সমাজ গড়েছিলেন, যে সমাজে একটা অপরাধীকে ধরার জন্য কোনো জেলখানার প্রয়োজন হলো না, কোনো পুলিশের প্রয়োজন হলো না, আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়ে গেছে। কার ভয়ে? এই জন্য একটা জাতিকে ভালো করতে হলে জাতির মধ্যে ঢুকাতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়? কার ভয়? আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে হবে। আল্লাহ ফিরু মুত্তাকি নাগরিক তৈরি করতে হবে। মুত্তাকির জন্য সেই জাতীয় শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আজকে যদি শিক্ষার সিলেবাসে যদি সুন্দর করে ইসলামকে যদি ঢুকায় দেওয়া হতো, আজকের কোনো বিশেষ ক্যাডার তারা কোরআন সহিহ ছাড়া থাকতো না, নামাজের ইমামতি করতে পারতো, প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যেত। আমার বন্ধুগণ, একটু কান লাগান। আমার নবী যেমন রাষ্ট্র করে তুললেন, আসামি নিজে হাজির হয়ে গেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ শাস্তিটা দিয়ে দেন। রাসূল বলছেন, যাও, চলে যাও বাড়িতে। মহিলা চলে গেলেন। সন্তানকে দুধ খাওয়ানোর পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে 6 মাসের মাথায় টোটালি সন্তানের দুধ বন্ধ করে দিলেন। নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান নিয়ে আসছে, 3 বারের মতো আসলাম আপনার কাছে, আমাকে আজকে ফেরত দিবেন না, আমার উপর আইন কার্যকর করে দিবেন। এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, অন্য খাবার খেয়ে বাঁচতে পারবে। রাসূল সঙ্গে সঙ্গে আমার নবীর চোখে পানি চলে এলো। রাসূল সন্তানটাকে কোলের মধ্যে উঠায় নিয়ে হাতে উঁচু করে ধরে বলছেন, ও সাহাবীরা দেখো, এই যে সন্তান, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, এই 2 নখের দূরত্ব আমি আর সেই ব্যক্তি অবস্থান করব জান্নাতের ভিতরে।
সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী চলে আসলেন, সন্তানকে এক সাহাবীর কোলে উঠায় দিয়ে বলেন, সাহাবীরা নিয়ে যাও। মহিলাকে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে রেখে সুন্দর পর্দার পরিবেশ করে তাকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন সাহাবীরা পাথর মারছিলেন, সাইয়েদনা আলী তিনিও পাথর মারতেছিলেন, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা জিনাকারিনীর গায়ে যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার কিছু নাপাক রক্ত আমার গায়ে এসে ছিটকে লাগলো। রাসূল বলছেন, ও আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছে। কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছো? আলী, যাও জানাজার আয়োজন করো। জানাজা আজকে কেউ পড়াবে না, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। আমার নবীজি নিজেই জানাজার দায়িত্ব গ্রহণ করলেন, জানাজা সম্পূর্ণ করলেন। ওই মহিলা সামনে লাশ রাসূল যখন জানাজা সম্পূর্ণ করলেন, এরপরে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে একটা ব্রিফ করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে একটা সুন্দর বক্তব্য দিয়ে তিনি বলছেন, সাহাবীরা শোনো, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা হয়ে গেল, এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত এই দীর্ঘ সময় যে পরিমাণ চোখের পানি ফেলেছে, যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ রোনাজারি করেছে, যে পরিমাণ ইস্তিগফার পড়েছে, এই মহিলার তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জনকে মাফ করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতে। আমার বন্ধুগণ, তওবার দরকার আছে না নাই? গুনাহ হবে আমাদের, মাফ করবেন কে বলেন? তওবার দরজা আছে না নাই? হাত্তা ইউগারগার। আমার বন্ধুগণ, তওবা কখনো ভোলা যাবে না। রাসূল নিজে বলেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াত মাররা। তোমরা তওবা করো আল্লাহর কাছে। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবীজির ঠোঁট নড়তো বেশি কার জিকিরে? আসতে বলবেন না, কার জিকিরে? রাসূল দীর্ঘ সময় কথা চুপ মেরে থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না। মাঝে মাঝে দীর্ঘ সময়, লম্বা সময় চুপচাপ থাকতেন আর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, নেককার ইমানদারদের জন্য মহান রব্বুল আলামিন ক্ষমার ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন, কি করেছেন? ওয়াদা কি করেছেন? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি ভঙ্গ হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, সূরাতুল মায়েদা 9 নম্বর আয়াত। কয় নম্বর? 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি আমি তোমাকে সুন্দর নিয়ামতে ধন্য করব। লাহুম মাগফিরাত, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? কোন খারাপ কাজ করা যাবে? হারাম কাজ করা যাবে? কোন গর্হিত কাজে কি যাওয়া যাবে? আল্লাহর এক জায়গায় বলছেন বালা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কি সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি ইনতাজতানিবু কাবাইরা, বড় বড় গুনাহগুলোকে যদি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না। আল্লাহু আকবার। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বড় বড় গুনাহ ছাড়বে, আমি তোমার ছোট ছোট গুনাহগুলো সব মাফ করে দেব। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি? রাসূল বলেন সাহাবায়ে কেরামকে, সাহাবীরা বলেন হ্যাঁ নাম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন 3টা বড় বড় গুনাহ জেনে নাও। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা মুখ থেকে বের করা, বেফাস কথা মুখ থেকে বের করা। আমার বন্ধুগণ, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা সন্তান তো বড় লেখায় নাই। আছে?
কাউলুজ জুর, বেফাস কথা, হঠাৎ করে বেশি লোকের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য বেফাস কথা বলে ফেলে, এরকম কিছু লোক আছে না নাই? এটা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। এখানে হতে নিছিল, থেমে গেছে, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ তুমি সবাইকে ঠান্ডা করে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাসূল বললেন তিনটা বড় বড় গুনাহ আছে, এর মধ্যে এক নম্বর গুনাহ হচ্ছে শিরিক করা, নাম্বার 2 হচ্ছে পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা, 3 নম্বর হচ্ছে বেফাস কথা বলা, উচ্ছৃঙ্খলপনা করা, মুখ থেকে যা আসে তাই বলে ফেলা। তাহলে কত বড় গুনার তালিকায়, মানে কবিরা গুনার তালিকার শীর্ষে হচ্ছে এই 3টা অপরাধ। শিরকের কাছে যাব না। সিলেটে একটু প্রবলেম আছে, মাজার টাজার দেখলে অনেকে সেজদা মারে। কিছু প্রবলেম আছে না, বলেন না? আছে না? আছে না? আছে নাকি? সমস্যা কিছু আছে। খাজা আছে না? খাজার নাম নিছে। খাজা আছে কোথায়? খাজার নাম নেব না আল্লাহর নাম নেব? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। জোরে বলি নাউজুবিল্লাহ। যা মনে আসে তাই বলে। আমি 2018 সালে জেলখানায় ঢুকছিলাম না তো, আমাকে ঢুকাইছে। আমি কি আর ঢুকতে চাইছি? ঢুকাইছে। নির্বাচনের আগ দিয়ে পুলিশ আমাকে ধরে নিয়ে থানায় নিয়ে বললো, হুজুর নির্বাচন পর্যন্ত একটু জেলে থাকেন। এবং এটাও বলতেছে যে হুজুর আমি আপনার ওয়াজের খুব ভক্ত, ওয়াজ শুনি, খুব ভাল লাগে, কি করবেন, আমার চাকরি বাঁচান তো ফরজ। আমি জবাব বললাম ইমান বাঁচান তো নফল। তো ধরে নিয়ে চলে গেল, জেলে ঢুকলাম। ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী চাচা আমাকে দেখে সালাম দিয়ে বলে, বাবা আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হইলাম। তো আমি বললাম যে চাচা জেলখানায় ঢুকলে কি খুশি হয়? ওয়াজ শুনতে যাই, অনেক দূরে বসি, মুসাফা হয় না, দেখা হয় না, সাক্ষাৎ হয় না, মনের কথাগুলো বলতে পারি না। আসছেন, ভালো হয়েছে, খুব খুশি হয়েছে। তো বললাম চাচা আপনার কি হয়েছে, আপনি এখানে কেন? আপনাদের নাতির সাথে থাকার কথা, আপনি এখানে জেলখানায় কেন? বলে যে বাবা আমি নাকি বোমা মারছি, বোমা। বলে যে এই হাত কি পরিমাণ নড়ে, তা আমি যদি বোমা মারি সেই বোমা তো লক্ষ্যে যাবে না, আমার মাথার উপরে পড়বে। বিস্ফোরক মামলা দিয়েছে 85 বছরের বুড়া মানুষের নামে। তোর মধ্যেই কিছু তো দুষ্ট লোক থাকে। একটা বয়স্ক মানুষ গেছে হলো জেলখানায়, বললাম মোসও বড়, একদম লাল টকটকা মোস। তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কেন? আমি গাছ কি গাছ? কে বেহেশতের গাছ। কি গাজা? গাজা নাকি বেহেশতের গাছ? আমারে বলে আপনাদের কোরআন তো 30 পারা, আমাদের কোরআন 90 পারা। ওই আরেক জগৎ, ওই যে দরবারে সেজদা মারে, নেশা করে, কোনো কাম নাই, কাজ নাই। আল্লাহ তুমি সকল প্রকার শিরিক থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব চাওয়া চাইবো খাজার কাছে না রবের কাছে? বাবার কাছে না আল্লাহর কাছে? কোন চাইতে হলে আমরা কি শাহজালালের দরবারে যায় যাবো না আল্লাহর কাছে যাবো? শাহজালাল চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আমরাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। উনি কার বান্দা? আমরাও কার বান্দা? জায়গা একটাই চাওয়ার। জায়গা কয়টা? যাদের জায়গা, 2টা জায়গা যাদের চাওয়া, তারা মুশরিক। চাওয়ার জায়গা কয়টা? ওয়াইদাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ। চাইবা আল্লাহর কাছে চাইবা। জুতা ছিঁড়ে গেছে তাও কও, সমস্যা যা সমস্যা তাই বলো, আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আস্তে করা যাবে? শেষ বয়সে বাপ মার টাকা দরকার না সেবা দরকার? ধনী ধনী পরিবারে টাকা দেয়, বৃদ্ধাশ্রমে রাখে আর টাকা দিয়ে আসে, ভালো করে আমার আব্বা আম্মার খেদমত করো, তোর জাহান্নাম যেতে হবে। বুড়ো বয়সে টাকা লাগে না বাপ মার, বুড়ো বয়সে সেবা দরকার হয়। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মানে তোমার বাপ মার সেবা করার সময় এই জাতীয় আচরণ তোমার বাপ মার দ্বারা আসতে পারে, তুমি উহ শব্দ করতে পারো, ধমক দিতে পারো। এই জন্য ওই খেদমতের সময় যেন এই ধমক না আসে, উহ শব্দ না আসে। আল্লাহু আকবার বলে। ইনদাকাল কিবারা, বুড়ার সময়। কি সময়? বাপ মা যখন বুড়া তখন আমরা ইয়াং, আর আমরা যখন ছোট, অর্থাৎ আমরা ছোট বাচ্চাদেরকে বুড়ি কই না, বুড়ি বলি না? ছোট বাচ্চাকে আদর করে কি বলি?
বলে নাকি এলাকায়, বলে নাকি, বলে বুড়ি, হ্যাঁ বুড়ি বলি না, এই বুড়ি। যে আমরা যখন বুড়া ছিলাম, মানে আমরা যখন ছোট ছিলাম, তখন আমার আব্বা আম্মা ছিল ইয়াং, আর আমার বাপ মা যখন বুড়া বুড়ি হয়ে গেছে তখন আমরা কি ইয়াং। তখন আমাদের খেদমত করা তাদের জন্য ফরজ, তাদের খেদমত করা আমাদের জন্য কি ফরজ। এই ফরজ হুকুম কে দিয়েছেন? নাটোরে এক মাহফিল, এক বুড়ি মহিলা, বৃদ্ধা মা, 72 বছর বয়স, লিখছে আমার বয়স 72 বছর। লিখছে, হুজুর আমার সালাম নেবেন, আমার একটা মেয়ে বিয়ে দিয়েছি, 3টা ছেলে আমার, 3টাই বিয়ে করেছে, তাদের বউ আছে, ওদের ঘরগুলো আমার ঘরের চতুর্পাশে, মাঝখানে আমার ঘর, আমি নিজের রান্না নিজে করি, আর আমার 3 ছেলের ঘর থেকে, 3 বাড়ির 3 হাড়ি থেকে রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। আমি নিজের রান্না নিজে করে খাই, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমার ছেলেদের হৃদয় যেন একটু নরম হয়, আমার ছেলেগুলো যেন আমার দিকে তাকায়। চিন্তা করে দেখুন কতটুকু দুঃখ হলে পরে এই কথাটা বলতে পারে। অথচ সেই মা ওই 3টা ছেলেকে এক হাড়িতে খাওয়াই দিয়েছেন, অথচ 3 সন্তানের হাড়িতে, 3 হাড়িতে এক মায়ের খাবার জোটে না। শুধু কি আফসোস না বড় আফসোস? বড় আফসোস। কেন জানেন? ইলমে দ্বীন না থাকার কারণে। আমি কসম করে বলতে পারি, চ্যালেঞ্জ দিতে পারি, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে আপনি কোন হাফেজ আলেমের বাপ মাকে পাবেন না, খুঁজে পাবেন না আপনি, আই ক্যান চ্যালেঞ্জ। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, প্রশাসক, এদের বাপ মা ভরি ভরি আছে, নিজের চোখে আমি দেখেছি এগুলো। এর মূল কারণ হলো দ্বীন ইলম না থাকা। এই জন্য সন্তানদের খেদমত যদি পেতে চান, বুড়া বয়সে বিপদে যদি না পড়তে চান, দ্বীন ইলম শেখানোর দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 4, আমি আর সময় বাড়াবো না, কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের, কষ্ট দিয়ে ফেলতেছি না? আলোচনা চলো, আলোচনা চালাবো, চলো হুজুর মরু। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, আগামীকাল জাস্ট দুপুর 2টায় মাহফিল, আমার বেশি দূরে না, মাত্র রংপুর। বলেন আমি কি লোড নিয়ে আছি? আমাকেও যেতে হবে, আমিও যাব, কিন্তু আলোচনার তো একটা হক থাকে, এই জন্যই। নাম্বার 4, পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করে এবং জেনে শুনে গুনার পুনরাবৃত্তি না করে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, যেরকম সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহু আকবার বলেন। যারা কোনো ফাহিশা কাজে জড়িয়ে পড়েছে, আল্লাহকে স্মরণ করে বলতেছে, আল্লাহ আমি এই ফাহিশা কাজে আর নিজেকে জড়াবো না, আল্লাহ বলছেন আমি তোকে মাফ করে দিলাম, যা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আবার সুন্দর করে বলছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুন মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 135 136 আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। নাম্বার 5 হলো আল্লাহ বলছেন, বান্দারে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন 10টা গুণ অর্জন করবি, আমি আল্লাহ ওয়াদা করলাম সব মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ? কয়টা গুণ বলেন? সবাই বাড়িতে গিয়ে একটু বুঝে নেবেন, পড়ে নেবেন। সূরাতুল আহজাব আয়াত নাম্বার 35। আহজাব আয়াত নাম্বার 35। আল্লাহ বলছেন, শেষ আয়াতের শেষে ফিনিশিং দিচ্ছেন, শুরু করছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة
وأجرا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা গুণ অর্জন করবে, মুমিন হবে, মুসলিম হবে, দানবীর হবে, অনুগত হবে, এরপরে রোজাদার হবে, দানশীল হবে। এই সমস্ত গুণগুলো লজ্জাস্থানে হেফাজত করবে, আল্লাহকে স্মরণ করবে। এই সমস্ত গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ নিজে ওয়াদা করছেন ক্ষমা দিলাম এবং তার জন্য মহা পুরস্কার দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। ফজর পড়বেন কারা? ফজর যুবকরা আমি একটু দেখি, চেক করি একটু। ফজর পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, যতটুকুন হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সোজা এখন দোয়ার দিকে চলে যাব আমরা। 2 মেহমান খুব ব্যস্ত, এই যে 3 মেহমান সবাই ব্যস্ত, কিন্তু আমি তাদেরকে আটকে রেখেছি। প্রতি রাতে প্রতিদিনে তাদের শত শত কাজ, বহু সফর তাদেরকে করতে হয়। তো যাই হোক, আমরা সময় ক্ষেপণ করব না, যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি ঘোষণা এগুলো? ও, যারা দিয়েছে না, ঘোষণা না দিলে কি গুনাহ হবে নাকি? আচ্ছা, দিয়েছে সব আমরা কার জন্য বলেন তো? দিলেও খুশি, না দিলেও খুশি। যারা যারা দিয়েছেন আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। এই নাম পড়তে তো ফজর হবে, এইটুকু বলতেই হবে। আচ্ছা, দেখা যাক। জুবের রিপন পোস্টার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দিবেন আগামীতে। আচ্ছা, ইমদাদুল ইসলাম 10,000 টাকা, এটা কি পরিবারের পক্ষ থেকে? আচ্ছা, সাইদুল ইসলাম ফ্রান্স প্রবাসী 2000, ফ্রান্সে থেকে 2000, এটা মানলো না তো। আমার সালাম দিয়ে বলবেন যেন 5 মিলাই দেয়। এই ওঠেকে ধরেন তো, এই বসে। আমি নজর দিছি অন্যদিকে, আর দেখেন চলে গেছে। বসেন। হুমায়ুন কবির সৌদি প্রবাসী 5000 টাকা। ছায়া বেগম, ছায়া কি মহিলা? আচ্ছা। রেদওয়ান হোসেন 1000, রাসেল আহমেদ 1000, নজরুল ইসলাম 1000, সাদিকুর রহমান 2000, মামুন আহমদ 1000, জুনেদ আহমদ 1000, এরপরে কাদির মিয়া 2000, ইমাম মেম্বার 1000, হোসেন ভাই 1000 টাকা, সাইফুল ইসলাম 1000 টাকা, ইমদাদুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান, ইমাদুল ইসলাম ভাই আগামী বছরের জন্য 2000। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি বেঁচে রাখে ইনশাআল্লাহ। আমার ইমাদ ভাই খুব হাসি খুশি মানুষ, খুব নরম মানুষ। দেখা হয়েছিল বাইরে কাতারে, আবার আজকে দেখা হলো। বেঁচে থাকলে দেখা হয়। আল্লাহ আমার ইমাদ ভাইকে তুমি আল্লাহ দীর্ঘ হায়াত দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে ফয়সাল ইসলাম সম্মানিত নায়েবে আমির মহোদয়, আলহামদুলিল্লাহ। আমার ফয়সাল ভাই জি সুন্দর মানুষ, 2000 টাকা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কম হয়েছে? 5 দিলে ভালো হয়। আপনি কমিটির পক্ষে চলে গেলেন, পরে কিন্তু আপনাদের পেঁচ লাগবে। আচ্ছা, 5000 টাকা, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমিরুল ইসলাম ভাই আমাদের বাম পাশে যিনি বসে, সবাই চিনেন তো ওনাকে? ওনাকে চিনেন না সবাই? কেমন চিনেন বলেন? ভালো চিনেন তো? সবাই দোয়া করবেন না বদদোয়া করবেন? সবাই দোয়া করবেন তো? 1 নাম্বার তার জন্য সবাই দোয়া করবেন। জি, জোরে বলি ইনশাআল্লাহ। এক কথাই বলি, আমার প্রিয় ভাই উনি, আমি তাকে খুব মহব্বত করি আল্লাহর জন্য। কিসের জন্য বলেন তো? কারো মহব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার আমিরুল ভাই তিনি দিয়েছেন, দিবেন আগামীর জন্য 5000 টাকা। জি, আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল কুদ্দুস ভাই নগদ দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। জি, অনেকে দোয়া চেয়েছেন না? প্রবাসী, যারা প্রবাসী আছেন তাদের জন্য আমরা দোয়া করব। তাদের একটা সিংহভাগ দান এই মাহফিলে এসেছে, আমরা সবার জন্য দোয়া করি। আমিও দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এত আসতে বলেন, কোন রাগারাগি করছেন নাকি? সবাইকে দোয়া করবেন তো? আল্লাহ যেন হক কথাগুলো বলার তৌফিক দান করেন। জি, আসুন আমরা আর কাল বিলম্ব নয়, সোজা দোয়ার দিকে যাচ্ছি আমরা। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন। বিশেষ করে রিজওয়ান সহ
যে যুবকরা এই মাহফিলটার আয়োজন করেছে, অনেক কষ্ট ত্যাগ স্বীকার তারা করেছেন। আল্লাহ তুমি তাদের সকল এই পরিশ্রমকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল যেন বছরে বছরে যেন প্রত্যেক বছরে যেন তারা করতে পারে, এমন নেতৃত্ব তুমি এলাকায় গড়ে তুলে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আপনি দোয়া করেন, আমি করব। ফয়সাল ভাই আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে, শিশির ভেজা রাতে আল্লাহ তোমার বান্দাদের দীর্ঘ সময় সেই মাগরিবের পর থেকে নিয়ে বসে থেকে এত রাত পর্যন্ত তোমার কালামের আলোচনাগুলো শোনার শেষান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ। ওই সমস্ত বান্দাগুলোকে নিয়ে হাত তুললাম আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মোহাম্মদ নগরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। পূর্ব মোহাম্মদ নগরের সমস্ত ঘরকে তুমি আল্লাহ ইসলামের জন্য অনুকূল করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যার ব্যবসায় ঘাটতি ব্যবসায় বরকত দিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও, অসুস্থ সুস্থ করে দাও। আমার একজন মাস্টার ভাই আছেন অসুস্থ, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজেলা দান করো। আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে, ভাই আমার জন্য দোয়া করে আল্লাহ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ, আমার সঙ্গে অনেকেই দোয়া চেয়েছেন, অনেকের নাম তো আমার জানা নাই। যার মনে যার যে নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একান্ত দোয়া, এই জমিনের দিন কায়েমের জন্য কত রক্ত ঝরলো, কত জীবন চলে গেল, ফাঁসির মঞ্চে জীবনগুলো দিয়ে দিল আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করি রে আল্লাহ, এই জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দিও। সিলেটকে কবুল করে নাও, এই জনপদকে দিনের জন্য কবুল করে নাও। বাতিলদের সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। আমরা এমন দেশের নাগরিক যার চতুর্পার্শ্বে মুশরিক, আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীতে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হলো বাংলার জমিন। আল্লাহ মুসলমানদের জন্য সকল প্রকার বাতিলদের রক্ত চক্ষু থেকে, বাতিলদের সমস্ত বদনজর থেকে দেশকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, কেউ আমাকে বাঁচাতে চাইলেও চেষ্টা করলেও পারবে না। পালস যখন খুঁজে পাবে না, ডাক্তার বলবে ফেল মারলাম, পারলাম না, মরে গেছে। সব নিয়ে ঘরের মধ্যে আর তুলতে পারবে না রে, বারান্দাও তুলতে পারবে না। ওই ঘরের বাহিরের দিকে খুলির পাশে এক পাশে কাপড় দিয়া ঘেরাও দিয়া, চকিতে শোয়া দিয়া, গোসলটা করাইয়া দিয়া, সমস্ত কাপড় চোপড় গুলো খুলে নিয়া আমাকে সেলাই বিহীন কাপড় পরাইয়া দিয়া রে, শেষ বিদায় আমাকে দিয়ে দেবে, কবর রেখে আসবে আল্লাহ। আল্লাহ, এই তো দুনিয়ার জীবন, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে যাবে, 3 দিনে চামড়াগুলো সব গলে গলে পোকার পেটে চলে যাবে রে। ও আল্লাহ, এই বিকৃত চেহারা হয়ে যাবে। এই মাথার চুলে কত স্বপ্ন, কত তেল দিয়েছি, কত শ্যাম্পু দিয়েছি, গায়ে যত সাবান দিয়েছে, তেল দিয়েছে, সব কিচ্ছু লাভ হবে না, একদিন সব মাটি খেয়ে ফেলবে রে আল্লাহ। বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই,
তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও, প্রবাস জীবনকে সুখময় আনন্দময় করে দাও। জীবনে একটা বারের জন্য হলো তোমার ঘর জিয়ারা করার তৌফিক দিয়ে দাও। তোমার নবীর কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। মরণের সময় যখন জুটবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।